আমরা কিন্তু সবসময় অন্যের উপরে দোষ দিতে বেশি পছন্দ করি। যেমন কথায়, কথায় বলে ফেলি যে আমাদের দেশের সরকার এটা না, আমাদের দেশের সরকার ওটা না। না, আজকে অন্যভাবে কোনো কথা বলব না, রাজনৈতিক কোনো কথা নয়। কথা বলব দেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে আমরা কতটা সচেতন। আর সেই পরিষ্কার পরিচ্ছন্নতা কীভাবে রাখা যায়, কীভাবে থাকা যায় সে ব্যাপার নিয়ে আজকে কথা বলব। তো আপনারা দেখবেন যে আমরা যেখানে যাই বা যেখানে যাবেন দেখবেন যে সেটা যদি পার্ক হয় অথবা বিনোদন কোনো কেন্দ্র হয়, যেমন ঢাকার বাইরে আছে কক্সবাজার, বিভিন্ন জায়গায় মানুষ ঘুরতে যায়। তো সেখানে যাওয়ার পরে মানুষ কিন্তু প্রত্যেকেই, বেশিরভাগই যারা ঘুরতে যায় তারা কিন্তু সচেতন মহলের মানুষ। তারপরেও তাদের একটা সমস্যা কিন্তু থেকেই যায়। সে দিন শেষে তার মুখে দেখবেন কত রকমের পরিষ্কার পরিচ্ছন্ন বাণী বা কত রকমের সংস্কারের বাণী শোনা যায়। তো বিষয়টা হচ্ছে যে তারা যেখানে যাচ্ছে, যা কিছু খাচ্ছে, যে প্যাকেট জাতীয় জিনিস যদি খেয়ে থাকে, সে প্যাকেটটা কিন্তু যেখানে খাচ্ছে সেখানেই ফেলে দিচ্ছে। এবং দিন শেষে এই মানুষগুলোই কিন্তু আবার এসে সরকারের বিরুদ্ধে বা দেশের বিরুদ্ধে কথা বলে যে আমাদের দেশ ভালো না, আমাদের দেশ পরিচালনা করা খুব কঠিন বা ইসি। আসলে কি ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি আমাদের জায়গা থেকে নিজেদেরকে না পরিবর্তন করতে পারি, আমরা প্রত্যেক ব্যক্তি হিসেবে যদি প্রত্যেকের সচেতন করতে না পারি, তাহলে সরকার আমাদেরকে কিভাবে সচেতন করবে? সে তো একলা, সে একা বসে কিভাবে এতগুলো মানুষকে একসাথে সচেতন করবে? সচেতন হওয়ার দায়িত্বটা জাস্ট আপনার। সচেতন হতে হবে নিজেকে, সচেতন হতে হবে প্রত্যেকটা ব্যক্তি মহলকে। তাহলেই দেখবেন প্রত্যেকের সচেতনতা যখন বেড়ে যাবে তখনই দেশে সচেতন মানুষ বেড়ে যাবে। আর দেশে যখন সচেতন মানুষ বেড়ে যাবে তখনই ওই দেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠবে। তা আজকে কথা বলবো সে বিষয়ে যে যেখানে যাচ্ছি আমরা সেখানেই দেখি যে ময়লা, এবং বেশিরভাগই আমাদের খাওয়া দাওয়া করার পরে যে অবশিষ্ট ময়লাটুকু থাকে, সেটা হোক প্যাকেটজাত কোনো জিনিস অথবা যে কোনো ধরনের ময়লা, সেটা আমরা সেখানেই ফেলে দিয়ে আসি। এবং সে কারণে হচ্ছে কি যে আমরা যে জায়গাটাতে উপভোগ করতে যাই সেই উপভোগের জায়গাটাই নষ্ট করে ফেলছি। এবং সেখানে গিয়ে আমরা ময়লা ছাড়া কিছুই দেখি না। আমরা দিন শেষে ময়লার উপরেই খাচ্ছি, ময়লার উপরেই হাঁটছি, ময়লার উপরেই আমরা বিনোদন নেওয়ার চেষ্টা করছি। কারণ আমাদের মন মানসিকতা এরকম হয়ে গেছে যে আমরা সারাক্ষণ যেখানে যাব সেখানে নিজেরাই ময়লা করব, আর নিজেরা সেই ময়লার উপরে চলতে চলতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। যেমন ঢাকার ভিতরে আমি অনেক জায়গায় দেখি, অভিজ্ঞতাটা আমার ঢাকার ভিতরে এবং গ্রামের ব্যাপারে আমি কথা বলবো। ঢাকার ভিতরে অনেক জায়গায় দেখি যে ভালো ভালো বাসার, যখন রাস্তা দিয়ে হাঁটি, বাসার পরিবেশ পরিস্থিতি দেখে মনে হয় যে ভালো। বাট দেখেন সেই বাসায় যারা ভাড়া থাকে বা কিছু বাড়িওয়ালা থাকে যারা একটু এ ব্যাপারে দিকবাল হয়তো বা কম করে, বা তারা হয়তো এই ব্যাপারে খেয়াল রাখে না যারা বাড়িওয়ালা। আর যারা ভাড়াটিয়া তারা তো আসেনি, দেখবেন যে অনেক জায়গায় ময়লা যখন 1 দিন থেকে 2 দিন নিতে আসে না, তখন ময়লাটা তারা বের করে কী করে দেয়ালে ঝুলিয়ে রাখে। এটা কত কেমন ধরনের নিচু মানসিকতা একবার ভেবে দেখেন। কারণ আপনার ময়লাটা যদি বাসা বাড়িতে 2 দিন থাকতে পারে, আরেকদিন থাকার মতো ব্যবস্থা করে নেন, আপনার বাসা বাড়ির সামনে বা নিচে কোনো জায়গা করে নেন যেখানে ময়লাটা রাখা যাবে। কিন্তু এটা কেমন মন মানসিকতা যে একদম রাস্তার পাশে দেয়ালের সাথে এনে ময়লাটা ঝুলিয়ে রেখে দেন। এবং অনেকে এরকম আছেন যে দেখি যে ময়লাটা উপর থেকে মানে নিচে টুস করে ছেড়ে ফেলে দেন। মানে নিচে মুরগি খাচ্ছেন, মুরগির যে পাক জাক আছে সে ময়লাটা এনে রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছেন। এটা কী ধরনের মন মানসিকতা? এই মন মানসিকতাকে তো সরকার পরিবর্তন করতে পারবে না। আপনার মন মানসিকতা পরিবর্তন করার দায়িত্ব আপনার। সেই পরিবর্তন যদি আপনি নিজে না করেন তাহলে তো সেটা সরকার এসে করে দেবে না। তো এই ধরনের মন মানসিকতা যাদের আছে, পরিবর্তন করে ফেলুন নিজেকে। এবং যে ময়লাটা একটু বাসাবাড়ির ভিতরে রাখা যায় সেটা বাসাবাড়ির ভিতরে রাখুন। কেন পরিবেশ নষ্ট করেন? কেন রাস্তায় এসে ফেলে দিয়ে যান? কেন রাস্তার মধ্যে কোনো গাছে অথবা কোনো দেয়ালে টাঙিয়ে রেখে যান? এরকমটা কিভাবে করেন? অনেকে আছে যে বাসাবাড়ি থেকে ময়লাটা নিচে ফেলে দেন। আপনার বাসায় ফেলার জন্য যথেষ্ট জায়গা অবশ্যই আছে, তাহলে কেন 1-2 দিন পরে হলে বা 1-2 দিন দেরি হলে কেন এই ময়লাটাকে আমরা যেখানে সেখানে ফেলে দিই? আমি বুঝি না, কেন ফেলে দেন? এভাবে অপরিষ্কার থাকতে থাকতে আমাদের মন মানসিকতা কোথায় গিয়ে পৌঁছেছে একবারও ভাবেন না। আপনারা হয়তো বা অনেকেই খেয়াল করে দেখেন না যে বর্তমানে কিন্তু অপরাধ অনেক
অনেকভাবে বেড়ে গেছে। আর যারা অপরাধের সাথে জড়িত তারা বেশিরভাগই এরকম নোংরা পরিবেশের সাথে বেড়ে উঠেছে। মানে তাদেরকে তদারকি করলে এটাই দেখা যায় বেশি যে তারা বেশিরভাগই নোংরা পরিবেশের সাথে বেড়ে উঠেছে। নোংরা পরিবেশ মানুষের মন মানসিকতাকে অনেকটাই অনেক খারাপভাবে প্রভাবিত করে, যার কারণে সে ভালো চিন্তা করাটা একদমই ভুলে যায়। তো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রাখা এটা যে একটা মানুষের উপরে বা মানুষ আমাদের যে বর্তমানে যে ইয়াং জেনারেশন আছে তাদের উপরে যে কতটা প্রভাব ফেলে এটা একবার দেখেন যে আপনার যতটাই মন খারাপ থাক না কেন, আপনার গায়ে যেদিন ভালো জামা থাকবে বা পরিপাটি জামা থাকবে সেদিন আপনার মনে অন্যরকম হয়ে যাবে। সেদিন দেখবেন যে আপনার মনটা ভালো লাগছে। একটা জামা গায়ে পুরাতন থাকতে পারে কিন্তু ময়লা যখন থাকবে সেদিন আপনার মনটাই খারাপ থাকবে। আর যেদিন দেখবেন যে ময়লা জামাটা ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গায়ে দিবেন সেদিন মনটাই ভালো হয়ে যাবে। তো এটাই পরিবেশ কতটা প্রভাব পড়ে, জাস্ট এটাই আমি বোঝাতে চাচ্ছি যে দয়া করে যারা পরিবেশ নষ্ট করেন এবং যারা পরিবেশ নষ্ট করার সাথে এভাবে জড়িয়ে যাচ্ছেন তারা পরিবেশ নষ্ট করা থেকে বিরত থাকুন। পরিবেশকে ভালো রাখুন। পরিবেশকে ভালো রাখলে পরিবেশ আপনাদেরকে আমাদেরকে অনেক কিছু দেবে। পরিবেশ আমাদেরকে ফ্রেশ বাতাস দেবে। পরিবেশ দূষণ কমলে আমরা অনেক রোগ থেকে বেঁচে যাব এবং পরিবেশ দূষণ কম থাকলে আমাদের দেশ আস্তে আস্তে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠবে, সুন্দর হয়ে উঠবে। আমরা যদি প্রথমে বাসা বাড়ি থেকে শুরু করে পরিষ্কার পরিপাটি রাখি, আমাদের গলি, আমাদের পাড়া, আমাদের মহল্লা, এভাবে যদি প্রত্যেকটা জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা বাড়িয়ে দিই তাহলেই তো আস্তে আস্তে আমাদের দেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। একটি দেশ পরিষ্কার পরিচ্ছন্ন কখনো চাইলে একটি সরকার রাখতে পারবে না। একটি সরকারের ক্ষমতা নেই সে একা পুরো দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। পুরো দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে জাস্ট ওই দেশের জনগণ। প্রত্যেকটা জনগণ যদি যার যার নিজের জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অঙ্গীকারবদ্ধ হয় তাহলে সে দেশ অনেক সুন্দর হয়ে যাবে। সে দেশের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সে দেশের পার্ক, বিনোদনের জায়গা, প্রত্যেকটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থাকলে কার দিন শেষে ভালো হয়? সেটা আমাদেরই ভালো হয়। আমরা সে দেশের নাগরিক হিসেবে আমাদেরই ভালো হয়। আমরা যখন আমরা যখন ঘুরতে যাব তখন আমাদের মন মানসিকতা যেদিকে যাব সেদিকেই ভালো থাকবে। দেখুন আমাদের দেশে বেশিরভাগই রাস্তাঘাটে যখন বের হই আমাদের মন মানসিকতা ঠিক থাকে না। কেন ঠিক থাকে না? সেটা হচ্ছে একমাত্র পরিবেশ দূষণের কারণে। এবং এটা খুবই মানসিকভাবেও আমাদের অনেক প্রভাব সৃষ্টি করে ও মানসিকভাবে আমাদেরকে অনেক ক্ষতি করে এবং শারীরিকভাবে অনেক অসুস্থ করে তোলে। যার কারণে আমাদের উচিত প্রত্যেকেরই সচেতন হওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে। আপনার অনেক বেশি টাকা থাকতে হবে এমন মন মানসিকতা একদমই না। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য অনেক বেশি টাকার দরকার হয় না, শুধু দরকার হয় সুস্থ মন মানসিকতা। আপনি যদি টার্গেট করেন যে না পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, তাহলেই সম্ভব আমাদের দেশকে সুন্দর করা। কারণ একটা বাড়িওয়ালা যদি তার ভাড়াটিয়াদেরকে বলে যে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার এখানে থাকা যাবে না বা যেখানে সেখানে ময়লা ফেললে আমার এখানে থাকা যাবে না, তাহলে ওই ভাড়াটিয়া পরিষ্কার থাকতেই কিন্তু বাধ্য। কিন্তু অনেক বাড়িওয়ালা আছে দেখবেন যে এই ব্যাপারে অসচেতন, তারা কিন্তু গুরুত্ব দেয় না। তারা কিন্তু বলে না যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই হবে বা এই ব্যাপারটা না হলে হবে না, বা একটু বুঝিয়ে হলেও বলতে হয় যে কীভাবে পরিষ্কার থাকতে হবে। তো সেই জায়গাটা থেকে প্রত্যেকটা মানুষও অনেকে আছেন যারা পরিষ্কার পরিচ্ছন্ন এবং যারা পরিষ্কার পরিচ্ছন্ন তাদেরই বেশি খারাপ লাগে যারা পরিষ্কার পরিচ্ছন্ন না। আর যারা পরিষ্কার পরিচ্ছন্ন তারা তো বুঝেনি এই ব্যাপারটা। যারা অপরিষ্কার থাকে তাদের জন্য একটাই রিকোয়েস্ট, দেখুন এভাবে যেখানে সেখানে সচেতন মানুষ হয়ে ময়লা ফেলবেন না, পরিবেশ দূষণ করবেন না। আসুন পরিবেশকে দূষণ থেকে বাঁচাই, আমরা নিজেরা বেঁচে যাই, আমাদের দেশকে সুন্দর রাখি। আল্লাহ হাফেজ।